খেজুরের গুড় বানানোর যে কর্মযজ্ঞ সেটি শুরু হয় গুড় বানানোর ঠিক একদিন আগেই। আগের দিন বিকেলবেলা গাছিরা প্রতিটা গাছ প্রস্তুত করার পর প্রতিটি গাছে তারা ঝুলিয়ে দেয় হাঁড়ি বা কলস। সারা রাত ধরে নির্ধারিত গাছগুলো থেকে টপ টপ করে পড়তে থাকে গাছ থেকে মিষ্টি রস। আর সেই রসের প্রতিটি ফোঁটা ধরা পড়ে খবর যুগের ক্যামেরায়। ভোরের আলো ফোটার আগেই বাংলার এক শান্ত গ্রাম সখীপুর উপজেলার দেওপাড়া এলাকায় শুরু হয় খেজুরের গাছ থেকে রস সংগ্রহের কাজ। আর এই রস থেকে তৈরি হয় যে গুড়, তা শুধু খাবার নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন, শ্রম ও সংস্কৃতির একটি অংশ। রাত শেষের দিকে পাখিদের ঘুম ভাঙার আগেই গাছিরা ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে গ্রামের মেঠোপথ ধরে ছুটে চলে খেজুরের রস সংগ্রহ করতে। পুরো এলাকা জুড়ে তাদের 2 শতাধিক খেজুরের গাছ থেকে চলে এই রস সংগ্রহের কাজ। গাছিরা গ্রামের বিভিন্ন স্থানে থাকা খেজুরের গাছে বেঁধে দেওয়া যে হাঁড়িগুলো থাকে সেগুলো থেকে রস সংগ্রহ কাজ শেষ করেন। ঠিক খবর যুগের ক্যামেরাও ছুটে চলে তাদের সাথে এই পুরো প্রক্রিয়াটি ধরে রাখার জন্য। রাতভর পড়তে থাকা রসের হাঁড়ি এক এক করে নামাতে শুরু করেন গাছিরা। সারি সারি এই হাঁড়িগুলো নামিয়ে আনেন একত্র করার জন্য। ঠিক তখনই রসের মিষ্টি গন্ধে ভরে ওঠে ওই এলাকার ভোরের বাতাস। রস সংগ্রহ শেষেই শুরু হয় তাদের গুড় তৈরির বিশাল এক কর্মযজ্ঞ। সবগুলো রস যখন ঢালা হয় একটি বিশাল পাত্রে, ঠিক তখনই এই রস আগুনে জাল দিয়ে ফুটানো হয় ঘন্টার পর ঘন্টা। রস ধীরে ধীরে ঘন ও আঠালো হতে শুরু করে। পরিবর্তিত হয় রং আর গন্ধ। ফুটতে ফুটতে রস হয়ে ওঠে আরো ঘন ও আঠালো। ঠিক এই সময় দক্ষ হাত বুঝতে পারে গুড় বানানোর নির্ধারিত পাত্রে ঢেলে দেওয়ার মুহূর্ত। চুলা থেকে সরিয়ে গরম গরম রস ঢেলে দেওয়া হয় ওই সকল নির্ধারিত পাত্রে। ঠান্ডা হতে হতে জন্ম নেয় সোনালি পাটালির খেজুরের গুড়।